আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে একটা দারুণ মজার রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করা খুবই ইজি কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলা যাক। কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, 1/3 কাপের মতো। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, 3টা এলাচ, 1 টুকরা দারচিনি। এখন এই মশলাটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে মোটামুটি বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো দিয়ে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিব। কষানোর জন্য 1 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিচ্ছি আর জিরা গুঁড়া। মশলাটাকে কষিয়ে নিব। এখানে আমি কোনো গুঁড়া মরিচ ব্যবহার করিনি, কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা হচ্ছে যে যত বেশি ঝাল খেতে পারেন সে সেই পরিমাণে ঝালটা ইউজ করবেন। মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 2 টেবিল চামচ টক দই দিয়ে নিচ্ছি। টক দইটাকেও ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আধা কেজি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, আপনারা এখানে দেশি অথবা কক মুরগি ইউজ করতে পারেন। এখন মশলার সাথে নেড়ে চেড়ে মাংসটাকে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম লো হিটে রান্না করতে থাকবো। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে এরকম করে পানি উঠবে, মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি কিছু রসুন কোয়া দিয়ে দিচ্ছি। বড় রসুনের কোয়া ব্যবহার করেছি এখানে। আপনারা চাইলে ছোট রসুন, যেগুলো দেশি রসুন আছে, আস্ত ব্যবহার করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে থাকবো পানিটা শুকানো পর্যন্ত। মাঝে মাঝে একটু করে উল্টে পাল্টে দিতে হবে। কম মশলায় খুবই ইজি একটা রান্না, যে কোনো সময় এটা ঝটপট করে ফেলতে পারবেন। পানি অনেকটাই শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি আবারও একটু উল্টে পাল্টে দিব। এই রান্নায় এই কাজটাই এরকম যে পাশে থাকতে হবে আর মাঝে মধ্যে এটাকে উল্টে দিতে হবে, নইলে নিচের দিকে লেগে যাবে। একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। রান্নাটা পুরোটাই হচ্ছে লো হিটে হবে। আর যখন এরকম পানি শুকিয়ে একদম তেলটা বের হয়ে আসবে, তখন এটাকে একদম লো হিটে চুলায় বসিয়ে রাখতে হবে। পানি শুকিয়ে যাবে আর দেখা যাবে যে একদমই তেলটা আলাদা হয়ে আসছে। মাংসটাও কিছুটা নিচের দিকে যেটা লেগে থাকবে একটু বাদামি বাদামি হয়ে যাবে, তখনই বোঝা যাবে মাংসটা হয়ে গেছে। দেখলেন তো কত ইজি একটা রান্না, ঝটপট করে ফেলা যায়। কাঁচামরিচ দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটা অসম্ভব মজা। পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ লাগে। কিছু পেঁয়াজ স্লাইস দিয়ে নিচ্ছি, সার্ভ করার আগে দিয়ে নিতে পারেন। খেতে দারুণ, দেখতেও খুবই ভালো, আর রান্না করতে তো একদমই সহজ। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং সবার সাথে রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।